পার্শ্ববর্তী দেশ ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তো ওই দেশ শেখ হাসিনার অনেক প্রিয় দেশ ছিল, প্রিয় দেশ। উনি যখন এই দেশে অবৈধ প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন সেটা মনে থাকবে। তো আমরা তো দেখছি যে তার প্রমাণ পাচ্ছি। আপনি শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে যে আপনার প্রেমে বিগলিত ভারত বাংলাদেশের ব্যাংকগুলোকে একেবারে শূন্য মাঠ করে ব্যাংকের টাকা লোপাট করে সে পাঠিয়েছে। তো সেই মহিলার বিচার হবে না? এই বিচারের জন্য তো বাংলাদেশ সরকার তাকে চেয়ে পাঠিয়েছে, অথচ তাকে ফেরত না দিয়ে তার ভিসা এক্সটেনশন করা হচ্ছে। অর্থাৎ এমন দেশের স্বাধীনতা বিক্রি করে, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে, দেশ বিক্রি করে শেখ হাসিনা এমন সুবিধা সে ভারতকে দিয়েছে, সেই কৃতজ্ঞতায় আজকে এটা এক্সটেনশন হচ্ছে। শেখ হাসিনা তৈরি করেছিলেন, দাঁড়াও, শেখ হাসিনা তৈরি করেছিলেন ভয়ের নগরী, শেখ হাসিনা তৈরি করেছিলেন আতঙ্কের নগরী। এখানে আমাদের দিনের বেলায় চলাচল করতে ভয় লাগতো। ডান দিকে গোয়েন্দা পুলিশ, বাম দিকে র্যাব, সামনে পোশাকধারী পুলিশ। কে কখন ধরবে, কখন গ্রেপ্তার হব, কখন কোন মামলা দেবে কেউ নির্বিঘ্নে, কোন ছাত্রদল যুবদল নেতা, কোন বিএনপির নেতা এই 17 বছর নির্বিঘ্নে শান্তিতে তার পরিবারের সাথে নিজের গৃহে বাস করতে পারেনি এই শেখ হাসিনার জন্য। অনেকে বলেন যে শেখ মুজিবের মেয়ে, সে এত খারাপ কাজ করতে পারে। আরে ওই যে রক্তের একটা ধারা বলে না, জানেন তো রক্তের ধারা। শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা ছিলেন, মরহুম, স্বাধীনতার আগে তার ভূমিকার জন্য সম্মান করি। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি তো তাই করেছেন। তিনি গণতন্ত্র হত্যা করেছেন, সব রাজনৈতিক দল বন্ধ করেছেন, মানুষের খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করে দিয়েছিলেন। তো শেখ হাসিনা তো তারই মেয়ে। শেখ হাসিনা শেখ হাসিনা সেইটা আরো বড় মাত্রায় নিয়ে গেছে। শেখ হাসিনা তার বাপের বাকশালকে নতুন আঙ্গিকে নতুন ভাবে তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, রাজনৈতিক দল থাকবে, মিডিয়া থাকবে, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাষ্য, তাদের কথা ছাড়া আর কারো কথা চলবে না। তারা যেভাবে বলবে সেইভাবেই থাকবে, সেইভাবেই দেশ চলবে, সেইভাবেই মিডিয়া তার নিউজ দেবে, সেইভাবেই সবাইকে চলতে হবে। এইটা ছিল শেখ হাসিনার লক্ষ্য। তিনি সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করেছেন।